এই মুহূর্তে একটু সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর কাছে যেতে চাই। তিনি সংসদ ভবনের মণিপুরি গেটের দিকে আছেন, তার কাছ থেকে একটু বাইরের খবর জেনে আসতে চাই। মিন্টু, আপনি আছেন নিশ্চয়ই। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। দর্শক, যেমনটি শুনছিলেন, বিএনপির যে সংসদীয় সভা সেটি শেষ হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমানকে দলীয় নেতা নির্বাচিত করা হয়েছে, সেই খবরটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। সেখান থেকে বের হয়ে আপনারা দেখছিলেন যে বিএনপির যিনি জয়নুল আবদিন ফারুক, তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এই বিষয়টি নিয়ে। আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে তারা আসলে কোন সিদ্ধান্তটি জানাবে। সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু যুক্ত হচ্ছেন। স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার ১ আসনের এমপি সালাউদ্দিন আহমেদ তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটি এমন যে বিএনপি যে নির্বাচনে বিজয়ী হয়েছে সেটি আসলে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে তারা নির্বাচিত হয়নি এবং এই সংবিধান সংস্কার পরিষদের যে বিষয়টি সেটি আসলে সংবিধানে নেই। সংবিধানে না থাকার কারণে তারা এই শপথটি তারা নেননি। তারা তিনি যেটি ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন যে যে গণভোট সেটি জয়যুক্ত হয়েছে এবং সংবিধান যে সংস্কারের যে বিষয়টি সেটি আগে সংবিধানে যুক্ত হতে হবে এবং এর পরে এই শপথের যে বিষয়টি সেটি আসবে। তো সেই যুক্তি হিসাবে তারা শপথ নেয়নি। তো এরপরে বিএনপির যে সংসদীয় দলের যে সভা, সেই সভা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সভায় তারা সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীর যে নাম সেটি গৃহীত হবে। তবে এর মধ্যে আসলে বিএনপির নির্বাচিত যারা সংসদ সদস্য, এরা কয়েকজন বাইরে এসেছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই, তিনি গণমাধ্যমে কথা বলছেন এবং আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আপনারা তো শপথ নিলেন, তো সেক্ষেত্রে যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেটি তো আপনারা তো নেননি। এই বিষয়ে মনে হয় যে আমাদের নেতা স্থায়ী কমিটির সদস্য আপনার বিজ্ঞ আইনজীবী আমাদের সালাদের সাথে কথা বলে ভালো হবে, এই ব্যাপারে অনেক সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারবে। আচ্ছা, তো শপথ গ্রহণ অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, এখন আসলে আপনাদের সংসদীয় দলের একটা সভার কথা আমরা জেনেছি। সংসদীয় সভা হয়েছে, আবার আমাদের সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আমাদের দলের চেয়ারম্যান তারিখ। শুনছিলেন যে সংসদ নেতা সেটির যে যে নাম হিসেবে গৃহীত হওয়া বা নির্বাচন সেটি আসলে অনুষ্ঠিত হয়ে গেছে এবং এর পরে বলা যায় যে আজকে যে বিকেলের যে আনুষ্ঠানিকতা বেলা 4টার দিকে নতুন মন্ত্রিসভার যে শপথ, সেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। ফলে কারা কোন মন্ত্রণালয় পাচ্ছেন, কোয়ার বাসায় মন্ত্রণালয় থেকে কোন মন্ত্রণালয়ের গাড়ি যাচ্ছে, সেই বিষয়টি আসলে এখন মূলত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই মন্ত্রিসভার যে আকার, সেই মন্ত্রিসভার আকার কত হবে, যদিও গত কদিন ধরে গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমের যে প্রচারণা, সেক্ষেত্রে সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ স্থায়ী কমিটির সদস্যর বেশিরভাগই তারা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। এছাড়া নবীন প্রবীণের যে সমন্বয়ে এই যে মন্ত্রিসভা সেটি গঠিত হবে এমন আসলে ধারণা সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। তবে সুস্পষ্ট ভাবে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আসলে খুব বেশি স্পষ্ট নয়। এই বিষয়টি এখন তো আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার হাতেই ন্যস্ত রয়েছে। আমরা বিভিন্ন ভাবেই যে নামগুলো আসছে, সেক্ষেত্রে পররাষ্ট্রের ক্ষেত্রে আমির হোসেন মাহমুদ চৌধুরী এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ডাক্তার এজেড জাহিদ হোসেন এবং স্বরাষ্ট্রে একাধিক ব্যক্তির নাম এসেছে, কিন্তু সেই বিষয়টি এখন পর্যন্ত আসলে সুস্পষ্ট নয়। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের দলীয় যে সংসদীয় সভা, সেই বৈঠক শেষ হয়ে এখন আস্তে আস্তে নবনির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য তারা আস্তে আস্তে গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছেন। এখন জামাত ইসলামীর যারা সংসদ সদস্য তাদের শপথ নেওয়ার জন্য নির্ধারিত সময় রয়েছে বেলা 12টার দিকে, যদিও এর আগে
নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সেই বিষয়টি এখন পর্যন্ত আসলে সুস্পষ্ট নয়। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের দলীয় যে সংসদীয় সভা সেই বৈঠক শেষ হয়ে এখন আস্তে আস্তে নবনির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্যরা তারা আস্তে আস্তে গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছেন। এখন জামাতে ইসলামীর যারা সংসদ সদস্য তাদের শপথ নেওয়ার জন্য নির্ধারিত সময় রয়েছে বেলা 12টার দিকে, যদিও এর আগে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার ফলে তারা আজকে শপথ সেটি নিয়ে নেয়। কিন্তু আমরা যে যে যারা নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মোহাম্মদ তাহের তিনিও কিন্তু সংসদে প্রবেশ করেছেন। তারা শপথ নেওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিচ্ছেন। আরো একজন এখন আসলে আস্তে আস্তে সংসদ সদস্য তারা বের হয়ে যাচ্ছেন এবং পরের যে আনুষ্ঠানিকতা রয়েছে বেলা 4টার সময় সেটিতে তারা অংশগ্রহণ করবেন এবং নতুন যে মন্ত্রিসভা সেই শপথ অনুষ্ঠানে যোগদান করার জন্য ইতিমধ্যেই বিদেশি কূটনীতিকরা তারা এসে পৌঁছাচ্ছেন এবং এখনো অনেকে আসছেন। আমরা প্রায় 1000 আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। এছাড়া নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে তাদের হয়তো আরো 2 জন করে তারা থাকতে পারবেন এমনটি ধারণা পেয়েছে এবং দক্ষিণ প্লাজার যে চত্বর সেই চত্বরে 2 থেকে 3,000 যে অতিথির সমাগম হবে এমনটি ধারণা করা হচ্ছে। তো বলতে গেলে এখনকার সংসদ সদস্য সংসদ ভবন থেকে নতুন সংসদের এবং এর বিস্তারিত। এবং আরেকটু জানিয়ে রাখি যে আজকে সকালের দিকে যখন সরকার দলীয় সংসদ সদস্যরা তারা আসলে প্রবেশ করছিলেন সেই সময় আসলে এই যে মণিপুর এলাকায় দীর্ঘ একটি জটলা, কারণ প্রায় 3টো সংসদ প্রবেশের ফলে সেখানে যানবাহনের একটা জটলা হয়। ফলে আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ সংসদ সদস্য তারা মণিপুর গেট থেকে পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করেন, কারণ যে শপথের জন্য যে নির্দিষ্ট যে সময় সেই সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল। এটি নিয়ে সিনিয়র কয়েকজন নেতার মধ্যে কিছুটা ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে, যদিও তারা গণমাধ্যমে এই বিষয়ে বিস্তারিত বলেননি। আমরা লক্ষ্য করেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী তারা গেট থেকে পায়ে হেঁটেই ভিতরে প্রবেশ করেন। এছাড়া বিএনপি মহাসচিবও তাকেও আমরা দেখেছি হেঁটে প্রবেশ করার ক্ষেত্রে। তবে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের আসলে এই যে যানবাহন সেটি নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখেই এই ব্যবস্থাটি করা হয়েছে। তো ছিল বলতে গেলে এখনকার মতো সংসদ ভবন এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি।